যে কোনো কারণে হয়তো নির্বাচনটাকে প্রলম্বিত করা যায় কিনা এরকম ধারণা অনেকেই করছেন। তা আমার মানে জটিলতার বৃদ্ধি থেকে জটিলতা কমানোর রাস্তাটা কি, সেই রাস্তাটা হচ্ছে প্রচলিত ধারা নির্বাচন। গত 15-16 বছর ধরে পিয়ারের আন্দোলন হয়নি, নির্বাচনের আন্দোলন হয়েছে, যেটা স্বচ্ছ গ্রহণযোগ্য ভালো নির্বাচন হতে হয়। শেখ হাসিনা 3টে নির্বাচন যেটা করেছে, এই নির্বাচন গ্রহণযোগ্য না, সে তার ক্ষমতায় থাকার জন্য একটা তামাশা করছে। তো স্বাভাবিক কারণে পিয়ার এখন যেটা আসছে, যে দলগুলো বলছে, এটা আমার কাছে অপূর্ব বিষয় বলে মনে হয়। তারা এটা বলতেই পারে, কারণ তারা বুঝতে পারছে, তাদের ধারণা এবং তাদের বিশ্বাস যে পিয়ার সাংঘাতিকভাবে মানুষ বিশ্বাস করে, পছন্দ করে। তো এটা রাজনৈতিক কর্মসূচিতে নিয়ে গিয়ে, যেরকম শেখ মুজিবুর রহমান সাহেব 6 দফা নিয়েছিল, তখন কোনো বামপন্থী সংগঠন তো মানেই নাই, অন্য সংগঠনও মানে নাই। এটা কেউ বলছে সিআইয়ের দলিল, কেউ বলছে এটা হলো দেশ ধ্বংস করে ফেলবে। শেখ মুজিব কিন্তু 66-তে এটা ঘোষণা করছেন এবং তার নির্বাচনী ব্যবস্থা নিয়ে গেছেন। এটা এমন না যে 6 দফা মেনে নেওয়ার পরে তারপর পাকিস্তান ইলেকশন হয়েছিল, শেষ ইলেকশন 2070 সালে। এবং কেউ কেউ মনে করে 6 দফার ভিত্তিতে ইলেকশন করার কারণে মানুষ এটা পছন্দ করছিল এবং 70 ইলেকশন করছে। জামাত, অন্যান্য পার্টি যেগুলো ইলেকশন অর্জন করছিল, মৌলানা ভাসানী করেননি। তো অন্যরা যারা করছিল সবাই পরাজিত হয়েছিল এবং একক ব্রুট মেজরিটি মানে শেষ আওয়ামী লীগ পাইছিল 66। তো এখন ওইটা ওনারা যেটা মনে করছেন, এটা সাংঘাতিকভাবে জনপ্রিয়, মানুষ চায়, এটা কর্মসূচি দিলে পরে তারা ভোট পাবেন, এটা আমার ধারণা। এবং ভোট পেলে সরকার গঠন করবেন, এবং সরকার গঠন করলে পিয়ার তো এমনি হবে না, এটা সাংবিধানিক পরিবর্তন লাগবে। তো তখন যারা পিয়ারের অনুসারী তারা করবেন, আর যদি তারা ভোটটায় জিততে না পারেন, অন্যরা করেন, তো তারা অন্যরা, যেমন আমরা প্রচলিত ধারার নির্বাচনে বিশ্বাস করি, সেই জন্যই আমরা বলেছি যে প্রচলিত ধারা এটা নির্বাচন। আপনি যে ভোটের কথা বলছিলেন, তারা কিন্তু বলছে যে প্রয়োজনে গণভোট আয়োজন করে, এটা মানুষ চায় কি চায় না, গণভোটের আয়োজন হতে পারে। ওই তো আমি বললাম, এটা গণভোটের ব্যাপার না তো। ভোটের আগে ভাত চাই, মৌলানা ভাসানী ভোটের যায় নাই, ভাত চাইছিলেন, ওই যে পিছনে পড়লেন। তারপরে কিন্তু মৌলানা ভাসানী আস্তে আস্তে এত জনপ্রিয় একটা রাজনৈতিক দলের নেতা, বামপন্থীদের, তারা পিছনেই পড়ে গেলেন। এখন যেটা হচ্ছে, আমার ধারণা যে কোনো কারণে হয়তো নির্বাচনটাকে প্রলম্বিত করা যায় কিনা এরকম ধারণা অনেকেই করছেন। তা আমার মানে জটিলতার বৃদ্ধি থেকে জটিলতা কমানোর রাস্তাটা কি, সেই রাস্তাটা হচ্ছে প্রচলিত ধারা নির্বাচন। এবং এই নির্বাচন যদি হয় এবং নির্বাচনের মধ্যে দেশকে এগিয়ে নেওয়া যায়, তাহলে অনেক সংকটই কাটবে, আর নাহলে সংকট বাড়তে থাকবে। এবং কোথায় গিয়ে দাঁড়াবে দেশ, এটা এখন হলফ করে বলা খুব কঠিন।